Good evening everyone. This is me Philomena. Welcome to my channel Philo's Family. আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বেড়াতে। আমার বর, আমার ছেলে, আমার মা আর আমার ভাই। আমার মা এজো আর আমার ভাই আগে আগে চলে গেছে। আমরা হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছি। আমরা যাবো হচ্ছে কি রাম মন্দির অবধি হেঁটে। এই যে সেই দেখা যাচ্ছে রাম মন্দির। এবারে আমরা চললাম টোটোতে। রাম মন্দির থেকে টোটোতে চড়ে যাব মেগা সিটি, মানে ইকো পার্ক। আমার ছেলে চুপ করে এখানে আমার মায়ের কোলে বসে আছে। এটা ওর ফার্স্ট টাইম টোটোতে চড়লো। এটা একটা গেট চলে এসেছে, কিন্তু এই গেটে আমরা তো যাবো না, আমরা যাবো 6 নম্বর গেট থেকে। 6 নম্বর গেটে চলে এলাম, রাস্তা ক্রস করে ওই পারে যাব। এই ভেতরে আসার পর আমার ছেলে তো খুবই দৌড়াদৌড়ি করছে এত বড় জায়গা দেখে। ও খুবই খুশি হয়েছিল সব কিছু দেখে। খেলনা এটা সেটা সব বসেছিল দোকানপত্র, ও সবই দেখে খুবই খুশি হয়ে এদিক ওদিক খালি ছুটে বেড়াচ্ছে। তারপর আমরা এখানে বসে আছি আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের অপেক্ষা করছি ও কখন আসবে। আর এখানে আমার ছেলে এতই জেদ করছিল যে ওকে লাস্টে আমরা একটা বেলুন কিনে দিলাম ওটা নিয়ে খেলার জন্য। ও যেহেতু বারবার খালি দোকানের দিকে চলে যাচ্ছে, এটা ওটা ধরে টানবে কোথায়, তাই ওকে একটা বেলুন কিনে দিত। বেলুনটা নিয়ে খেলছিলো আর দেখতে দেখতে আমার ভাইও চলে এলো। তারপর আমরা সবাই মিলে একসাথে এন্ট্রি করলাম ভেতরের দিকে। গেলাম এবারে এন্ট্রি করার পর এখানে টিকিট কেটে নিলাম আমরা সবাই। এখানে টিকিট ভাড়া হলো 30 টাকা করে। এখানে গেট থেকে ঢুকতে না ঢুকতে দেখলাম একটা করোনা ভাইরাসের একটা স্ট্যাচু টাইপ কিছু করোনা রিলেটেড কিছু করা ছিল। এই ডান দিকে আবার ভিডিও গেমও ছিল। তারপর সামনের দিকে এগোতে দেখলাম পাখির কিছু একটা করা ছিল এটা। আর একটু ভেতরে যেতে দেখলাম এই পাশে 7 ওয়ান্ডার্স ছিল, কিন্তু ওটাতে আমরা গেলাম না। আমরা এই পাশে চলে গেলাম, ওটাতে অন্য সময় যাবো ভেবে ভাবলাম। এদিকে 7 ওয়ান্ডার্স আছে। তারপর আমরা পাশ দিয়ে চলে গেলাম। এদিকে আমার ছেলে আর অন্য বাচ্চাদের দেখেছে। অন্য ও বাচ্চা খুবই পছন্দ করে, ও নিজে একটা বাচ্চা, আর বাচ্চাদের দেখলে আরোই খুশি হয়। এদিকে একটা মেয়েকে ও নিজের বেলুনটা দিতে যাচ্ছিলো। তারপর আমরা ওকে ধরে নিয়ে চলে এলাম। ও খুবই মানে এক্সাইটেড হয়ে যায় কোনো নতুন জায়গায় গেলে বা কোনো বাচ্চাদের দেখলে। তারপর আমরা আরও এগিয়ে সামনের দিকে গেলাম, যেখানে দোলনা ছিল বাচ্চাদের। আর দোলনায় গিয়ে আমার ছেলেকে চড়াচ্ছিলাম, ও তো দোলনা থেকে নামবেই না। আর এই জায়গাটা এতই সুন্দর লাগছিল, জাস্ট বলার মতন না। পুরো গ্রিনারি, সব জায়গায় গাছপালা, কি সুন্দর। যারা এসো তারা তো জানোই, আর যারা যাওনি তারা প্লিজ একবার হলেও গিয়ে দেখে আসতে পারো। এটা নিউ টাউনের কাছে আছে। আর এখানে স্লিপ চড়াচ্ছিল আমার মা আর ভাই মিলে ওকে। আর এইগুলো তোর কাছে সব কিছুই পুরো নতুন, কেন এটা ওর ফার্স্ট টাইম ছিল। ও একটু ভয়ও পাচ্ছিলো আবার এনজয়ও করছিল খুব। প্রথমে একটু ভয় পেয়েছিল, তারপর যখন ওর মজা লেগেছে, হ্যাবিট হয়ে গেছে, তখন ঠিক ও নিজে নিজে একা একাই স্লিপটা চললো। তারপর এলাম এই দোলনায়। উফ, এই দোলনাটা কার কার চড়তে ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। এদিকে আমার ছেলে আমার ভাইয়ের কোলে বসে দোলনা চড়ছে আর ও খুবই আনন্দ পাচ্ছে। তারপর আমি বললাম যে না, আমিও একটু চড়ে নিই, অনেক দিন পর, মানে অনেক বছরই পর এই দোলনায় আমি আরও বসলাম। আর খুবই ভালো লাগছিল, আমার তো উঠতে ইচ্ছাই করছিল না ওই দোলনা থেকে। আর এই দোলনাতে যেই বসেছি সেই ছোটোবেলার কথা সব মনে পড়ে গেল। খুবই মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। তারপর একটু সামনের দিকে এগিয়ে দেখলাম আরেকটা দোলনা ছিল, ওটাতে আমার ভাই বলল এটাতে বসা। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে না, ওকে বসাবো না, কোথায় ও পড়ে যাবে। ও কোনোদিন বসেনি যেহেতু ফার্স্ট টাইম, ওর কোথায় পড়ে টড়ে যাবে তাই জন্য। কিন্তু আমার ভাই বলে যে না, আমি আছি, দিয়ে আমি ওকে ঠিক ধরে ধরে চড়াবো। তারপরও ওর হাত ছেড়ে দিল, ওকে একাই বসিয়ে ঘোরাতে লাগলো। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম।
তারপরে বললো যে না না কিছু হবে না, ও ধরেই রেখেছে। আর সত্যি আমার ছেলে এখানে ভালোই মজা পাচ্ছিলো, আনন্দ হচ্ছিলো, ওর খুবই ও এক্সাইটেড ছিল এই দোলনায় বসে। ও তো নামবেই না দোলনা থেকে, আর ও একা একা খুব সুন্দরভাবে চড়ছিল দোলনায়। তাই আমি আমার মাকে বলছিলাম যে এবারে তাহলে কোনো মেলায় গেলে তাহলে ওকে একাই দোলনায় বসাতে পারবো, কেন মেলায় গেলে খুবই ভালো লাগে, ওকে দোলনায় বসাতে ইচ্ছা হয়, কিন্তু ও যেহেতু ছোটো তাই জন্য দোলনায় বসাতে পারি না। কিন্তু এবারে ওর একটু হ্যাবিট হয়ে গেল দোলনায় বসে, তাই এবারে মেলা টেলা হলে ততক্ষণ আর একটু বড়ো হয়ে যাবে, বড়দিনের সময় আরও বড় হয়ে যাবে, তখন ও একা একা চড়তে পারবে দোলনা। তারপর ওকে আমরা নামিয়ে দিলাম, কিন্তু আবার ও দেখলে উঠে গেল দোলনায় চড়বে বলে, ও গেছে দোলনার কাছে আর বলছে মানে ও দোলনায় আবার চড়বে, ওখানে যদি কথা বলতে পারে না ঠিক মতন। ওর বয়স এখন 1.5 বছর বয়স, তাই ও করে মানে মা বাবা বলে, আর বাদ বাকি আওয়াজ করে এক্সপ্রেস করে, ও যা বলছে সেটাই আমরা বুঝি। তো এক্সপ্রেস করতে চাইছিলো যে ও আবার দোলনায় বসবে। আর তারপর যখন আমার ভাই আবার ওকে তুলতে গেল দোলনা থেকে, তখন তো ও কিছুতেই উঠবেই না ও দোলনা থেকে, মানে ও দোলনাই চড়বে, এত ভালো লেগেছে দোলনা চড়তে। ওর মুখের স্মাইলটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে ও কতটা হ্যাপি আছে। তারপর ওকে নামিয়ে নিয়ে আমরা চলে গেলাম। আমি বললাম যে আবার এসে যাওয়ার সময় মানে বাড়ি ফেরার সময় এই রাস্তা দিয়ে তো আবার যাবো, তখন আরেকবার দোলনা চড়ে নিয়ে আবার চলে যাবো। তো আমরা তারপরে ওই পাশ থেকে ওই ট্রেন ছিল, ট্রেনের পাশ থেকেই গেলাম। এখানে এত সুন্দর সুন্দর ফুলের সব গাছ ছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। অনেক রকম গাছ, অনেক রকম ফুল ছিল, খুবই ভালো লাগলো দেখতে সব কিছু। খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে সব কিছুই এখানে, খুবই ভালো লেগেছে দেখে। তারপর আবার আরেকটু আগে সামনে দিয়ে গিয়ে দেখলাম এই স্ট্যাচুগুলো ছিল। স্ট্যাচুগুলোর কাছে যেই আমার ছেলেকে নিয়ে গেছি, প্রথমে ভাবলাম যে হয়তো ও ভালোই মজা পাবে, কিন্তু দেখলাম যে না, ও ভয় পাচ্ছিলো এইসব স্ট্যাচুগুলো দেখে। আমার ছেলে যেহেতু ভয়তে এইগুলো দেখে কাঁদছিল, তাই জন্য ওকে আমরা এখান থেকে নিয়ে চলে গেলাম সামনের দিকে আরও। আর সামনের দিকে গিয়ে দেখি আমরা ওখানে একটা শিম্পাঞ্জির স্ট্যাচু ছিল, ওর পাশে বসার সিটও ছিল। তো আমরা ওখানে বসে ওর সাথে সেলফি তুললাম, কিন্তু আমার ছেলে সেই ভয় পাচ্ছিলো বলে ওকে আর কাছে নিয়ে যায়নি। তারপরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার উপরে যে লাইটগুলো আছে, লাইটগুলোর সাথে সাথে মানে জল করা আছে, যার জন্য রাস্তায় হাঁটার সাথে সাথে জল পড়ছিল ওপর থেকে, খুবই সুন্দর লাগছিলো। এই গরমের সময় জল যখন ঠান্ডার সময় জল যখন গায়ে পড়ছিলো, খুবই ভালো লাগছিলো। এখানে খুবই সুন্দর একটা সিনারি ছিল, তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলছিলাম। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা ভেবে পাচ্ছিলাম না যে গ্রামের সে যে বাড়িটা আছে, মানে গ্রামের যে পুরো টাচ দেওয়া আছে সেইটা কোন জায়গায় আছে। তো আমি এখানে চলে গেলাম জিজ্ঞাসা করতে, মে আই হেল্প ইউ যেটা লেখা আছে এখানে। ওখানে জিজ্ঞাসা করে নেওয়ার পর ওনারা বললো যে এই রাস্তা দিয়ে গেলে সামনের দিকেই পড়বে। তো আমরা তারপরে এই রাস্তা ধরেই চলে গেলাম। তারপর অনেকটা হেঁটে আসার পর আমরা দেখতে পেলাম এখানে গ্রামের বাড়ির সেই লোকটা এসেছিলো, কিন্তু এদিকটা তো গেটটা না, গেটটা আছে এই লেকের সামনে দিয়ে গিয়ে একটু। তো আমরা লেকের সামনে চলে এলাম, এত সুন্দর লাগছিলো এদিকটা, কি সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া লাগছিলো। আর এই গরমের সময় পুরো ঘেমে মানে অবস্থা আমাদের টোটালি আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, যখন এই ঠান্ডা হাওয়া লাগছিলো গায়ে, খুবই ভালো লাগছিলো। আর এই লেকের জলটা জাস্ট ওয়াও, এত সুন্দর ঢেউগুলো আসছিলো যে ধারটায় দাঁড়িয়ে এত ভালো লাগছিলো। কিন্তু ছেলেকে নিয়ে তো আর ধারে যেতে পারবো না, তাই আমরা পেছনে দাঁড়িয়েছিলাম। আমার বর গিয়ে সামনে দাঁড়িয়েছিল, ও খুবই এনজয় করছিলো এই হাওয়াটাকে। তারপরে আমরা চলে এলাম সেই গ্রামের ভিলেজের সেই লোকটা দেখার জন্য, ভিলেজ কলকাতা যেটাকে বলে। এখানে আবার আমাদের টিকিট কাটতে হয়েছিল ভেতরে যাওয়ার জন্য। এই ভিলেজ কলকাতার এন্ট্রি ফিস ছিল 10 টাকা করে, সবার এক একজনের 10 টাকা করে। আমার খুবই ইচ্ছা ছিল এখানটায় আসার জন্য,
এই ভিলেজ কলকাতা দেখার জন্য। আর এখানটা আসার পর জাস্ট পুরো একটা সেই যে গ্রামের যে ফিলটা আছে পুরো সেই রকম লাগছিলো। এখানে চাষবাস মানে সব কিছু এখানে চাষ হচ্ছে। আর প্রত্যেকটা গাছ, এমন কোনো সবজি নেই যে সবজির ওখানে গাছ ছিল না। প্রত্যেকটা সবজি, ফল, ফুল সব কিছুই ছিল। খুবই ভালো লাগলো এই জায়গাটায় এসে। এখানটা আমার বর আমাকে দেখাচ্ছিলো অনেক রকম গাছ, আমি তো এত গাছ চিনি না, ও চেনে, তাই ও আমাকে বলছিলো এটা এই গাছ, এটা সেই গাছ। অনেক রকম গাছ ছিল এখানটায়। এ পাশে ধান গাছ ছিল, এটাই চিনি। আরও অনেক গাছও ছিল যেটা আমি চিনি না, কিন্তু খুবই ভালো লাগলো এখানে এসে। একটা মন একটা শান্তি পেল, খুবই ভালো লাগলো। মাটির বাড়ি, তারপর মাটির বাড়ির ভেতরে সেই যে উনুনে রান্না করতো যে লোকরা, এখনও এক একটা জায়গায় করে উনুনে রান্না, সেই উনুনে রান্না করছে, তো বাইরে বসে বই পড়ছে, মাছ ধরছে, অনেক কিছু দেখার ছিল এখানটায়। ইকো পার্কে আসা মানে এই জায়গাটায় আসতেই হবে। এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা যদি কেউ না দেখে তাহলে আর কী দেখলো ইকো পার্কে এসে। এই জায়গাটা এত ভালো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর আমিও সাজেস্ট করবো তোমাদেরকে যে প্লিজ যাও আর গিয়ে এই জায়গাটা দেখবে। আর আমার ছেলে এই স্ট্যাচুগুলো দেখেও ভয় পাচ্ছিল, এইগুলো দেখেও কাঁদছিল। আমরা যেহেতু এতক্ষণ হেঁটে হেঁটে আর মানে বসিনি একটা জায়গায়ও, এত পা ব্যথা হয়ে গেছিলো, এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর হাঁটতে ইচ্ছা করছিল না।
মানে এই জায়গাটা দেখা হয়ে গেছিলো, তো আমরা এবার এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম এই সাইড থেকে। প্রচণ্ড আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, আমার ভাইও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। ও তো পা ব্যথা করছিলো, আমাদের পাও ব্যথা করছিলো। আর গরমে সেরকম ছিল, জল চেষ্টাও পাচ্ছিলো। জল নিয়ে গেছিলাম প্লাস কিনেছি, কিন্তু তাও এত গরম ছিল যে প্রচণ্ড জল চেষ্টা পাচ্ছিলো। তাই এসব জায়গায় আসলে একটু ঠান্ডা ঠান্ডা মতন দেখে আসলে বা ঠান্ডাকালের দিয়ে আসলে খুবই মজা, কারণ তখন অতটা গরমও লাগে না, না ঘাম হয়, না অতটা জল চেষ্টা পায়, তখন আসলে আরাম আছে। কিন্তু এখন যেহেতু গরম, প্রচণ্ড অসুবিধা হয়েছে আমাদের। আর যাবার দিকে দেখছি, যাওয়ার সময় এই সাইডটায় পাঠশালা মতন সবাই বসে পড়াশোনা করছে। জায়গাটা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো, ঘুরে খুবই ভালো লেগেছে। হয়ে গেছিলাম যে আর ভালো লাগছিলো না থাকতে, এবার জন্য মনে হচ্ছিলো একটু বাড়ি গিয়ে রেস্ট নিলে ভালো হয়। তো যাওয়ার পথে আমরা আবার চলে এলাম দোলনার কাছে, আমার ছেলেকে দোলনা চড়াবে বলে। ও আবার অতটা এক্সাইটেড ছিল দোলনা চড়বে বলে।
কিন্তু এই সময় ওর জন্য ভয় পুরো কেটে গেছিলো। ও এক হাত ছেড়ে দিয়ে বসে মানে নিজের মতন করে চড়ছে, পুরো দিকে ঝুলে যাচ্ছে। তারপরে একটা দোলনা আমার ছেলেকে নিয়ে আমি চললাম, যেহেতু এটা পুরো চারিদিকে খোলা, ও পারবে না একা, তাই আমি ওকে নিয়ে উঠলাম এই দোলনায়। এদিকে আমার বর ঘোরাচ্ছিল। আমারও একটু ভয় লাগছিলো, যেহেতু অনেক দিন পর, অনেক বছর পর উঠলাম দোলনায়। এই দোলনাটা আগে আমি খুব এনজয় করতাম, খুবই মজা হতো। তারপর আমার ভাই এসে বসলো, আমার ভাইও চললো এই দোলনাটা। তারপরে এই সিসতে বসে তো ও তো আরোই হ্যাপি হয়ে গেল। আমার ভাই ওকে চড়াচ্ছিল, এদিকে আমার বড়কে ধরে আছে। ও অনেকই খুশি হয়েছে, আমার খুবই ভালো লেগেছে এখানে আমার ছেলেকে নিয়ে এসে, যে ও এনজয় করতে পেরেছে। খুবই ভালো লাগলো আমার ওকে, ওর এক্সাইটমেন্ট, ওর এনজয়মেন্টটা দেখে, যে ও এত হ্যাপি হয়েছে এত ভালো একটা জায়গায় এসে। তাই মানে আমি আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করলাম যে আবার আসবো, কিন্তু ঠান্ডাকালের সময়। তারপর বেরিয়ে আসার সময় এই একটা সুইং মতন ছিল, যেটা আমার ভাই ওটার ঝুলছিল। ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।